আসসালামু আলাইকুম। তো এইটা হচ্ছে আমাদের আরএফসি পিঠার স্টল। ইচ্ছা ছিল আজকে ওটা ওপেন করব, কিন্তু সেই ইচ্ছার বুকে পানি ঢেলে দিয়েছে এই যে এইখানে কারা জানি বাঁশ পুঁতছে। তো আমাদের এখানে অনেক পরিমাণ মানুষ আসাতে কারোর হয়তো সহ্য হয়নি, এই জন্য এখানে বাঁশ পুঁতে দিছে। তো আমরা আজকে দুপুরে একটা ভিডিও আপলোড দিছিলাম, সেখানে আমাদের আপুর কথা বলছিলাম যে দোসা বিক্রি করে। তো সবাই ভাবছে যে ওই আপুরা এখানে স্টল দিছে। তো এটা একদমই ঠিক নয়, এই স্টলটা অন্য কেউ দিছে। এবং ওই আপুরা তো ভালো কাজ করতেছে, আমরাও চাই যাতে এমন ইউনিক আইটেম আমাদের কালীগঞ্জে আরো বেশি হোক। তো আপুরা দোসা আইটেম শুক্র এবং শনিবার 2 দিন করে আপনারা এখানে এসে ঠিক ওই জায়গাতে আপুর স্টল বসে, আপনারা এখান থেকে দোসা খেয়ে যাবেন। এবং আজকে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সাথে কথা বলবো, তার জন্য এদিকে আসেন। আজকে দুপুরে ওই ভিডিওটা আপলোড দেওয়ার পরে অনেকে বলেছেন যে এই জায়গাটা যখন ফাঁকা ছিল তখন ভালো ছিল। তো তাদের জন্য একটা কথা বলবো, যে এই জায়গাটা যদি ফাঁকাই থাকে তাহলে দূর দূরান্ত থেকে মানুষেরা কেন এই জায়গাতে আসবে? এই জায়গাতে কিছু স্টল আছে, এই জন্য দূর দূরান্ত থেকে মানুষেরা এখানে আসে। তো আরেকটা বিষয় হচ্ছে, এই সাইডে যে মাঠটা আছে আমাদের সেরোয়ার্দী মাঠ, তো এই মাঠটাতে চাইলে এই স্টল গুলো এই মাঠে দিয়ে এই জায়গাটা সুন্দর মতো একটু ডেকোরেট করা যায় পার্ক হিসাবে। আর যদি তাই না করা হয়, তাহলে দোকানগুলো যদি উঠিয়ে দেওয়া হয়, তাহলে এখানে দূর দূরান্ত থেকে পর্যটনটা কেন আসবে? বা এই জায়গাটা যে এত বেশি মানুষের সমাগম হয়, এটা কেন হবে? তো এইটা আপনাদের কাছে প্রশ্ন দিলাম, যে আপনারা নিজেরা এটার উত্তর দিবেন আশা করবো। আমি একটা কথা ভাবলাম যে এই স্টল গুলো উঠিয়ে যদি এই মাঠের মধ্যে দেওয়া যেত এবং এই জায়গাটা পার্ক করা যেত, তাহলে অনেক বেশি ভালো হতো। সেটা কতদূর সম্ভব বা কতদূর বাস্তব সেটা আমার জানা নেই। আপনারা চাইলে এই ভিডিওতে নিজের মন্তব্য জানাতে পারেন। তো অনেকে আপুকে মেসেজ দিয়ে বলেছেন, যে মেসেজ বা আমাদের ভিডিও যারা দেখে কমেন্ট করেছেন যে আপুরা নাকি এখানের এই দোকানটা দিয়েছে। তো এটা একদমই সঠিক নয়, এবং আপুরা চলে আসছে দেখতে, যে আপুরা ভাবছে যে আমরা তাদের তাদের মেন করে কথাটা বলছি। তো সেটা মোটেও ঠিক না। এবং আপুরা তো অনেক ভালো মানুষ, এবং আমরা তো চাই যাতে এমন দোসা বা আরো অনেক ইউনিক আইটেম এখানে হোক। বাবু বলেন। আসলে আমি তো জানিই না কিছু যে এখানে কে স্টল দিছে। আমাদের পাশে মূলত হৃদয় ভাইয়া এবং উনাদের পাশে আমাদের স্টলটা ছিল। মাঝে একটা ফাঁকা জায়গা ছিল, উনাদেরই মনে করেন যে স্পেস, ওনাদের যাতে খরিদ্দাররা এসে বসতে পারে এই জন্য জায়গাটা ওনারা রাখছিল। এখন এর মাঝ বরাবর আমাদের একটা কথা হয়েছিল ওনার সাথে, এখন উনিও বুঝে উঠতে পারি না, আর আমরা তো জানিই না। এখন আমার কিছু কিছু রিলেটিভ এই ভিডিওটা দেখে ভাবছে যে আমরা হয়তো ওনাদের দোকানের গায়ে আমরা দোকান দিছি। বিষয়টা আসলে আমার নিজেরও খারাপ লাগছে যে আমরা কিছু জানি না, অথচ এরকম এরকম হয়ে গেল। তারপরে ভাইয়ার সাথে যোগাযোগ করলাম, দুইজনে কথা বলে দেখলাম যে আসলে ভিতরে দিয়ে আমরা দুজনটাই ভুল বোঝাবুঝির মধ্যে দিয়ে গেছি, অথচ আমরা কেউ বিষয়টা জানি না। এখন আর বিষয়টা ভাইয়া আর এই বিষয়টা প্রতিনিয়ত সব জায়গাতে হয়ে থাকে, কোন একটা সম্পর্ক